আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। أعوذ بالله من الشيطان الرجيم ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا همة ولا سفر وفي راية ولا نوء ولا سفر ولا غول رواه البخاري ومسلم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطيرة شرك قاله ثلاثة رواه أبو داود المشكاة بسند صحيح. সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা যে বিষয় নির্ধারণ করে দিয়েছেন সে বিষয়ের ওপরে বক্তব্য হবে ইনশাল্লাহ। তার আগে জরুরি কয়েকটি কথা। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো ইনশাল্লাহ আপনারা কেউ আপোষে কথা বলাবলি করবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। সকলেই বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এক। দুই, আমি যে কথাগুলো বলবো মাঝে মাঝে আমি আপনাদেরকে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, আপনারা বুঝতে পেরেছেন কি না শুধু হ্যাঁ কিংবা না বলবেন ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। আপনারা যে বিষয় নির্ধারণ করে দিয়েছেন তার নাম হচ্ছে সমাজে কুসংস্কার। এই সমাজের কুসংস্কার সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসংস্কারের কথাকে শিরকি কথা বলে গেছেন। আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সমস্ত পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, যে সমস্ত মানুষ বিন্দু মাত্র শিরক করে মারা যাবে এরা জাহান্নামে যাবে, এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব আপনাকে আমি বলতে চাচ্ছি যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে আপনাকে কুসংস্কার, অশ্লীল কথাবার্তা, নোংরা কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। আপনি যে ব্যাপারে জানেন না সেই ব্যাপারে আপনাকে চুপ থাকতে হবে। যদি ভালো কথা বলতে পারেন তাহলে সমাজের সামনে মুখ খুলবেন, আর যদি ভালো কথা না বলতে পারেন তো সমাজের সামনে চুপচাপ থাকবেন, এটাই আপনার জন্য কল্যাণকর। কাজেই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি অশ্লীল কথাবার্তা থেকে, কুসংস্কার কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। সাথে সাথে আমাদের একথা আরও জেনে রাখা উচিত যে ইসলামে কুসংস্কার, অন্ধবিশ্বাস, অশুভ ফল এর কোনো স্থান নেই। ইসলামে কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং অশুভ ফল বলে কিছু নেই। ইসলামে এগুলির কোনো স্থান নেই। আজ থেকে বহু বছর পূর্বে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে শিরকের অন্তর্ভুক্ত করে বলে গেছেন।
কাজেই আপনাকে অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে কুসংস্কার কথাবার্তা বলা বন্ধ করবেন। আব্দুল করিম ভাই, আমরা জানি না কুসংস্কার কোনটা, একটু বলবেন। আপনারা সকলেই প্রায় জানেন যে রাস্তা দিয়ে যদি একটা বেড়াল চলে যায় তাহলে ওই রাস্তা আর অতিক্রম করতে হয় না, জানেন না আপনারা? যুবক বৃদ্ধ মানুষরা বলে না, কথা বুঝতে পারেনি মনে হয়। আপনারা কথা বুঝতে পেরেছেন চাচা? আপনাদেরকে বলছি, 1999টা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলারা বলে, বেটা সামনে দিয়ে যদি বিড়াল চলে যায় ওই রাস্তা আর অতিক্রম করিও না যতক্ষণ পর্যন্ত আর একটা লোক ওই রাস্তা দিয়ে অতিক্রম না করেছে। না তো আম্মা কেন? আমি যদি রাস্তা অতিক্রম করতে কি হবে? বেটা তুমি জানো না, এই রাস্তা যদি অতিক্রম করে চলো তাহলে তোমার রাস্তাতে দুর্ঘটনা ঘটবে। আপনারা জানেন না এই কথা? কথা বলে না, জানেন তো? এটাই হলো কুসংস্কার। এর ভিত্তি ইসলামে কোনো কিছু নেই। আচ্ছা আপনারা বলেন তো দেখি, যাবতীয় কল্যাণ, শুভ ফল, অশুভ ফল সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। তো আপনার মা আর আপনার আব্বা বললো কেন রাস্তা পার করবে না বেটা বিড়াল চলে গেলে? এটাই হলো কুসংস্কার, এটাই হলো জাহেলিয়াত, এটাই হলো সামাজিক সংস্কার, এটাই হলো ধর্মীয় জাহেলিয়াত। এই কথাবার্তা থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। একটু এই জায়গায় আমি আবার ফিরে আসবো, তার আগে একটা কোরআন মাজিদের আয়াত পেশ করে আপনাকে দেখাই আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা বলেন, আলা হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, সতর্ক হও, সাবধান হও, ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহ, আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো যাবতীয় কল্যাণের চাবিকাঠি আমার কাছে রয়েছে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এ সম্পর্কে অজ্ঞ, জানে না। অত্র আয়াতে আল্লাহ তাআলা বললেন, হে আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো যাবতীয় অশুভ ফলের চাবিকাঠি, যাবতীয় অকল্যাণের চাবিকাঠি কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এ সম্পর্কে অজ্ঞ, এ সম্পর্কে জানে না। আসলেই মানুষ জানে না যে কোনটা কুসংস্কার কথা আর কোনটা ভালো কথা। আসলেই মানুষ জানে না কোনটা শিরকি কথা আর কোনটা বেদাতি কর্ম। আসলেই মানুষ জানে না কোনটা জাহেলিয়াত আর কোনটা সামাজিক জাহেলিয়াত। এটা মানুষ বুঝেনি। তাই তো মানুষ রাস্তাতে বেরিয়ে বলল, বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছেন আপনি, পিছন থেকে কেউ যদি এখন ডাক দেয় তা আপনার নাকি অকল্যাণ হবে। শুনেননি? কথা বুঝতে পারেননি আপনারা? আপনি এইখান থেকে বহরমপুর যাবেন, কি গ্রামটার নাম ভাই? গড়াইপুর। গড়াইপুর থেকে বহরমপুর যাবেন, বাড়ি থেকে বেরিয়ে গেছেন, এখন আপনার ছেলে পিছন থেকে ডাক দিয়ে বলেছেন আব্বু, তখন আপনি বেটা পিছন থেকে ডাকলি কেন? আমার রাস্তাতে দুর্ঘটনা ঘটবে যে। কথা বলে না মনে হয়? বলে না? তাই তো আপনার মা বলেছে, বেটা রাস্তাতে পিছন দিক দিয়ে লাখো কোটি মানুষ জমা, তোমাকে যদি পিছন দিক দিয়ে ডাকে বেটা তুমি পিছন দিকে ঘুরে দেখিও না, দেখলে ক্ষতি হবে। এটাই হলো সামাজিক কুসংস্কার, এটাই হলো জাহেলিয়াত। আপনার বাপকে আপনার মাকে আবার গড়াইপুর মাদ্রাসাতে ভর্তি হতে হবে। কথা বুঝতে পারেননি? আপনার বাপকে আপনার মাকে আবার গড়াইপুর মাদ্রাসাতে ভর্তি হয়ে ক্লাস আদনাতে, রওজাতে, উলাতে ভর্তি, আবার প্রাথমিক শিক্ষাগুলো অর্জন করতে হবে। তারপর আপনার মা আপনাকে শিক্ষা দেবে। আপনার মা বললো কারো পিছন থেকে ডাকা যাবে না, এটাই শিরক, এটাই কুসংস্কার, এটাই জাহেলিয়াত। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, মানুষ আসলে অজ্ঞ, মানুষ জানে না যে কোনটা শিরকি কথা, কোনটা কুসংস্কার কথা। যদি মানুষ জানতো তাহলে বলতো যে হাতের তালু চুলকালে টাকা আসবে। কথা বলেন না? বলেন আপনারা? এ কথায় কি বিশ্বাসী আপনারা যে হাতের তালু চুলকালে নাকি টাকা আসে? এটা হলো কুসংস্কার, এটা হলো জাহেলিয়াত। লাখো কোটি মানুষ স্বীকার করে, এই এক চোখ দেখালি কেন আর এক চোখ দেখা, এক চোখ দেখা না নাকি তার এখন দুর্ঘটনা ঘটবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা বুঝতে পারলাম না জাতিকে চোখের কোনোদিন কোনো ক্ষমতা আছে গো? হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে বাম চোখ দেখালাম, ডান চোখ দেখালাম না, তো আপনার এখন দুর্ঘটনা ঘটবে কি? কথা বলে না। তো আপনার মা যে বললো আর এক চোখ দেখা, আপনার মা বললো কেন? দুই চোখ দেখালে কি আর এক চোখ দেখালে কি? যাবতীয় কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। আল্লাহ কল্যাণ যদি করে কোনো পৃথিবীর মানুষ রুখতে পারবে? আল্লাহ যদি আপনার দুর্ঘটনা ঘটে পৃথিবীর কোনো মানুষ রুখতে পারবে? একটু প্রমাণ দিয়ে আবার এখানে ফিরে আসছি, দেখেন আপনাকে দেখাচ্ছি। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে নেই যে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টা নেকি? মনে নেই একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টা পাপ আল্লাহ আমার নামা থেকে কেটে দেবে? মনে নেই যে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নাজিল হবে? তো বলতে খুব কষ্ট লাগে কি? বলবো আজকে থেকে ইনশাল্লাহ।
তা আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, তোমরা ভেবে দেখেছো কি আল্লাহ যদি কারো কল্যাণ করার চেষ্টা করে বা কল্যাণ করে, তাহলে পৃথিবীর কোনো মানুষ বা তোমরা কি সেই কল্যাণ আটকাতে পারবে? এ কথা আল্লাহ আমার নবীকে বলছেন। আবার পরের অংশে বলছেন, মোহাম্মদ আপনি আবার বলেন তো, আল্লাহ যদি কারোর ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তারা কি সে ক্ষতি থেকে তোমাকে বাঁচাতে পারবে? তখন আল্লাহ নবী বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যাবতীয় কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। আল্লাহ যদি আমার কল্যাণ করে, পৃথিবীর কোনো মানুষ আটকাতে পারবে না। আল্লাহ যদি আমার অকল্যাণ করে, পৃথিবীর কোনো মানুষ এই অকল্যাণ থেকে আমাকে বাঁচাতে পারবে না। আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আর নির্ভরকারীরা আল্লাহকেই ভালোবাসেন। কোরআন মাজিদের আয়াত, আপনাকে আয়াত দিয়ে আমি বলতে চাচ্ছি, আপনি এই কথা আর কিয়ামত পর্যন্ত আজকে থেকে বলবেন না যে এই কর্ম করলে ওই হবে, ওই কর্ম করলে এই হবে, এই কাজটা করলে পেটে ব্যথা করবে, ওই কাজটা করলে চোখে ব্যথা করবে। এই কথা আজকের পর থেকে আর বলবেন ইনশাল্লাহ। সামাজিক কুসংস্কারের মুখে লাথি মেরে আজকে গোড়াইপুর থেকে তওবা করে দেবো ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ। সামাজিক কুসংস্কারের মুখে লাথি মেরে আজকে এই গোড়াইপুর থেকে মাদ্রাসার ভিতর থেকে উঠবো ইনশাল্লাহ। মনে থাকবে না? আপনাকে দেখাচ্ছি কুসংস্কার। আপনারা গ্রামের মানুষ, আমরাও গ্রামের মানুষ, আমরা প্রায় মানুষ বলে থাকি যে রবিবারের দিন বাঁশ কাটা যাবে না, বলেন না? তো এখন যদি আপনার আব্বা রবিবার মারা যায় কি করবেন? হ্যাঁ, বিনা বাঁশে ঠেকে দিবেন নাকি? তাহলে আপনি বললেন কেন রবিবার দিন বাঁশ কাটা যায় না? আপনার মা বলছে বেটা রবিবারের দিন বাঁশ কাটতে যাচ্ছ, পেটে ব্যথা করবে যে। রবিবারের দিন বাঁশ কাটলে নাকি পেটে ব্যথা করে। আশ্চর্য মানুষ, আশ্চর্য মহিলা। মানুষ বুঝলো না যে কোন জিনিসে কি হয়। যাবতীয় কর্ম ভালো করার মালিক তো আল্লাহ গো। রবিবার বাঁশ কাটলেই কি আর না কাটলেই কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি মিন 50 আলফা সানাম। হে আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো, পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেনি, তার 50,000 বছর পূর্বে আল্লাহ মানুষের ভাগ্য লিখেছে। কত হাজার বছর পূর্বে বলেন তো দেখি? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা প্রত্যেকটা নরের ভাগ্য লিখেছেন। আবার যেই দিন আপনি আপনার মায়ের পেটে 43 মানে 4 মাসের যেই দিন আবার আল্লাহ আপনার ভাগ্য লিখেছেন, তাহলে ভাগ্য কয়বার লেখা হলো? 2 বার। সেই দিন যদি লেখা থাকে যে রবিবারের দিন আব্দুল করিম বিন আমিনুল ইসলামের পেটে লাগবে, তো সারা পৃথিবীর ডাক্তার, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর জিনেরা যদি ব্যবস্থা আব্দুল করিম পেটে লাগা ভালো করার চেষ্টা করে, সারা পৃথিবীর মানুষ ভালো করতে পারবে? পারবে না। আর সেদিন যদি লেখা না থাকে যে আব্দুল করিমের পেটে রবিবার লাগবে না, সারা পৃথিবীর বাঁশ কঞ্চি যদি কেটে ফেলে দিত, আব্দুল করিমের পেটে লাগবে না। এই রীতিনীতি নিয়ে বড় হয়েছে। এটাই আমি বিশ্বাস করি, এটাই আকীদা, এটাই সলফে সালেহিনদের আকীদা, এটাই মানহাজ, এটাই শরীয়ত। আপনি কেনই কথায় বিশ্বাসী হলেন? ওই যে হিন্দু ধর্মে বিশ্বাসী, খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, তারাই অশুভ কথাবার্তা বলেন। আপনি কথাবার্তা বললেন কেন? মানুষ যদি জানতো যে যাবতীয় কল্যাণ, যাবতীয় অকল্যাণ, যাবতীয় অশুভ ফল সব আল্লাহর কাছে রয়েছে, তাহলে মানুষ এই বাক্য কখন বলতো না যে বাড়ির চাল, চাল বুঝেন? আমার কথা আপনাদের সাথে মিলছে কি? বাড়ির চালে যদি কাক পাখি ডাকে, তাহলে নাকি সেই বাড়িতে দুর্ঘটনা ঘটবে, বলে না? বলে না স্যার? বলে। আচ্ছা, আপনারা কি একজন বলতে পারবেন, এমন একটা প্রমাণ দিতে পারবেন? এখানে তো অনেক ছাত্র ভাইরা আছেন, কেউ আবার 8 জামাতে পড়ছেন, কেউ 7 জামাতে পড়ছেন, কেউ 6 জামাতে পড়ছেন। এই 10 বছর থেকে যে পড়াশোনা করছেন, একদিনও কি দেখেছেন বা আল্লাহ রসুল আপনার শিক্ষকগণ পড়িয়েছে যে কাক পাখি বা পেঁচা পাখি যদি বাড়ির চালে ডাকে তাহলে পেট ব্যথা করবে বা মানুষ মারা যাবে? কথা বলে না। পড়েছেন? পড়েননি। তার মানে এই কথা আপনার মার তৈরি, আপনার বাপের তৈরি, এটা রসুলের কথা নয়। আপনার আব্বাকে আমি শতদিন বলেছি কাকের কোনো ক্ষমতা নেই গো, ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো আপনি এই কথা বললেন কেন? কাক পাখি ডাকছে বেটা চালে, আজকে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটবে, এই কথা বললেন কেন? এটাই কুসংস্কার, এটাই জাহেলিয়াত। এই জাহেলিয়াতকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতে হবে। এই জাহেলিয়াতের 1 পয়সা কোনো লাভ নেই। এই জাহেলিয়াত 1 সেকেন্ড গোড়াইপুরের মানুষের ব্রেনে থাকবে না আজকে থেকে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ। আবার এখানে ফিরে আসবো, একটা হাদিস পেশ করি আপনাকে, তার আগে আমি আবার এই পয়েন্টে ফিরে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা হামাতা ওয়ালা সাফার
অফি রায়তিন ওয়ালা নাওয়া ওয়ালা সাফারা ওয়ালা গুল। এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, ইসলামে ব্যাধি, সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ নবী বলছেন ইসলামে সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই। কিছুদিন আগে, বেশ 2-3 বছর আগে করোনা ভাইরাস এসেছিল, শুনেননি? কত মানুষও মারা গেছে। আপনাদের ডক্টর সাহেব আর মুফতি সাহেব বলেছে যে সংক্রামক ব্যাধি, এটা ছোঁয়াচে রোগ, শোনেননি? এই জন্য আপনাকে বলেছে যার করোনা ভাইরাস হবে তার থেকে 10 ফুট 30 ফুট দূরে থাকবেন। এই জন্য তো কেউ আলেম ওলামা কেরামগণ মসজিদে 5 ফুট দূর দূর করে দাঁড়াতে আদেশ করেছিল। কথা বুঝতে পারেননি? আপনাদের গড়াই পরে 5 ফুট দূর দূর দাঁড়াননি? দাঁড়িয়েছিলেন না? দাঁড়াননি, আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা আহলে হাদিস, হ্যাঁ? তার মানে আপনারা সলফে সালেহিনদের মানহাজ অনুসরণ করেন। কিন্তু ওই সমস্ত এলাকাতে চলে যান যারা আবু হানিফার কথাকে মানে, তাও আবার প্রকৃত আবু হানিফার কথাকে মানে না। কথা বুঝতে পারলেন না? প্রকৃত আবু হানিফা এক আর জাল হানিফা এক, আলাদা। প্রকৃত আবু হানিফা সেই যিনি বললেন ইদা সাহাল হাদিসু ফাওয়া মাযহাবিম। এই আমার শ্রোতাগণ, আমার মানুষ, আমার মাযহাব সেটাই যেটা যখন তোর সহিহ হাদিস পেয়ে যাবে সেটা আমার মাযহাব। এটা প্রকৃত আবু হানিফা বললেন। আর এই বেদাতি পচা দেওবন্দি বেরলভী হানাফি মানুষেরা আবু হানিফা রহিমাহুল্লাহর নামে নোংরা কথা চালিয়ে বললেন যে আবু হানিফা এটা বলেছে। এমন কোন মায়ের বেড়া যদি প্রমাণ করে দিতে পারে যে আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এই বাক্য আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেছেন বা কেউ যদি প্রমাণ করে দিতে পারে, জাতির সামনে আর কিয়ামত পর্যন্ত কথা বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোন মায়ের বেটার মুখে ক্ষমতা হয় না কেন? বেটা ফোনে ঠিকই গালি দিতে পারেন কিন্তু প্রমাণ পেশ করতে পারেন না। লাইভে আব্দুল করিমকে গালি দিতে পারেন কিন্তু প্রমাণ পেশ করতে পারেন না। আপনি মনে রাখবেন কিয়ামতের মাঠ খুব ভয়াবহ, জটিল, কঠিন। সেদিন আপনার সাথে আমার অনেক 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 কথা আছে। আপনি যতবার আব্দুল করিমকে গালি দিয়েছেন, যতবার আমার মাকে টেনে গালি দিয়েছেন, যতবার আমার পিতাকে টেনে গালি দিয়েছেন, আপনি মনে রাখবেন এর হিসাব অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খভাবে হবেই হবে ইনশাআল্লাহ। হবে না? না আপনারা মনে করেছেন কিয়ামতের মাঠ বলে কিছু নেই? এই জন্য আপনার বেদাতি হুজুর, জর্দাখর হুজুর, পান খাওয়া হুজুরকে বলেছি, হুজুর একটু পড়াশোনা করিয়েন, একটু পড়াশোনা করিয়েন। মহরমের বিরুদ্ধে একটা বক্তব্য শুনেননি আমার? শুনেছেন আপনারা? মহরমের বিরুদ্ধে একটা কথা বলেছিলাম যে এমন কোন মায়ের বেটা যদি বলে দিতে পারে যে তাজিয়া বানানো জায়েজ বা মহরমে যাওয়া যায়, তো তাকে হাদিস কোরআন দিয়ে জঙ্গিপুরের গোরস্থানে কবর দিয়ে দেবো, এরকম একটা বক্তব্য আছে, শুনেছেন? এই যে কথাটাকে নিয়ে কত বাড়াবাড়ি করলো। তো ওই সমস্ত হুজুরকে বলছে, ও হুজুর, পচা বেদাতি হুজুর, একটা প্রমাণ দেন না, একটা নুসখা দেন না, একটা আয়াত দেন না, এমন একটা আয়াত, এমন একটা হাদিস, এমন একটা নুসখা পেশ করেন যেখানে আল্লাহ নবী কিংবা সাহাবায়ে কেরামগণ কিংবা তাবেঈনগণ কিংবা তার তাবেঈনগণ বলেছেন যে এইখানে তাজিয়া বানাতে হবে বা এইখানে মহরম বানাতে হবে, এরকম কথা যদি প্রমাণ করে দিতে পারেন, আর কিয়ামত পর্যন্ত জাতির সামনে মহরমের বিরুদ্ধে আর কথা বলবো ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কোনো মায়ের বেটা বলার ক্ষমতা রাখে না কেন? আজকে 7 বছর থেকে বলছি। গাল দিতে সবাই পারে, পিছনে আব্দুল করিম চলে যাওয়ার পর সবাই পরনিন্দা করতে পারে, আপনারাও করতে পারেন, পারবেন না? আপনারাও করতে পারেন আমার নামে পরনিন্দা, কিন্তু আপনাকে অনুরোধ করছি পরনিন্দা যদি করা থাকে এখনই করেন। কোনো বিষয় যদি জানা থাকে এখনই বলেন আমাকে, আমি পরিবর্তন করে নেব ইনশাআল্লাহ। আর যদি আমার কথা পরিবর্তন করতে না হয়, যদি হাদিস কোরআন মোতাবেক হয়, তাহলে আপনাকে পরিবর্তন হতে হবে ইনশাআল্লাহ। পারবো না হতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আমাদের নবী বললেন, পৃথিবীর মানুষ মনে রাখো, ইসলামের সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই। ইসলামে পেঁচা পাখির ডাকের কোনো অশুভ ফল বলে কিছু নেই। একটু আপনাকে আমি ওই কিছু বছর পূর্বে চলে যাই, আপনার দাদির যুগে চলে যাচ্ছি, বা আমার দাদির যুগে। দাদিদের যুগে যখন বসবাস করতো মানুষ, তখন দাদিরা যাদের পেটে বাচ্চা আছে বা যাদের কোলে বাচ্চা আছে তাদেরকে বলতো, এই রাতের বেলায় বেরোস না রে, চোরাচুন্নি পাখিতে তোর বাচ্চাকে খেয়ে নিবে। শুনেননি? কথা কি আমার মিলছে গো? মিলছে? চোরাচুন্নি পাখিতে খেয়ে নিবে, বেরোস না। তো কি করব? চোরাচুন্নি পাখিতে যদি খাই তো কি করব? তাহলে থুথু দিবি, থুথু দিলে কিছু হবে না। এই দেখেন আপনার মার নীতি, এই দেখেন আপনার দাদির নীতি, এই দেখেন আপনার আব্বার নীতি। আবার আপনার আব্বাকে যখন বলা হচ্ছে এটা কি হাদিস করে না, আসলে হ্যাঁ বুখারীতে আছে,
সবই কথা বুখারীতে আছে। আল্লাহু আকবার, বোঝাতে পারলাম না কোনটা বুখারী আর কোনটা মুসলিম, কোনটা আবু দাউদ, কোনটা তিরমিজি, কোনটা নাসাই, বোঝাতে পারলাম না জাতিকে। এটাই আমাদের ব্যর্থতা। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, চোরাচুন্নি পাখিতে বাচ্চাকে খাওয়ার কোনো ক্ষমতা রাখে না। পেঁচা পাখি ডাকলেই কি আর না ডাকলেই কি, কাক পাখি বাড়ির চালে বসলেই কি আর না বসলেই কি, দুর্ঘটনা যদি ঘটার থাকে তো পৃথিবীর কত বছর আগে লেখা হয়েছে বলেন দেখি? কত? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। আমি বলেছিলাম না মাঝে মাঝে প্রশ্ন করব, মনে আছে ইনশাল্লাহ? এই জন্য আপনাকে বলি, এক খেলে আমার দিকে চেয়ে থাকেন, যখন তখন যদি আমি প্রশ্ন করে বসি আপনি বুঝতেন, যদি বলতে না পারেন তো আপনি অপমান হবেন। কাজে আপনাকে বলেছিলাম যে আপনি পাথরের মতো বসে আমার বক্তব্য শোনার চেষ্টা করেন। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম গড়াই পরে বক্তব্য দিয়ে চলে যাব, আর মাগরিবের নামাজের পর বলবেন আব্দুল করিম কি যে বললো কিছুই বুঝতে পারলাম না। তো আপনি যদি একজনের ঘাড়ে হাত দিয়ে থাকেন আর একজনের মাথায় হাত দিয়ে থাকেন তো আমার কথা কিভাবে বুঝবেন? আপনাকে বললাম না প্রথমে আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, ঘাড়ে হাত দিয়ে আছেন কেন? লজ্জা লাগে না? ঘাড়ে হাত দিয়েছেন, হায়া হয় না? আপনার তো ইতস্তত থাকা উচিত, হায়াবত থাকা উচিত। আমি আব্দুল করিম আমি একটা হাদিস কোরআন বলতে এসেছি না ইউসুফ জুলেখার কাহিনী বলতে এসেছি? আপনি আমার কথা না প্রাধান্য দিয়ে একজনের ঘাড়ে হাত দিয়ে প্রাধান্য দেবেন একজনকে, মানে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার দিনী ভাই, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি পরিবর্তন হন। এর পরের কথা আপনাকে দেখাচ্ছি। পরের অংশ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শোনো, ভূত বা দৈত্য বলে পৃথিবীতে কিছু নেই। বলে না যে ভূতে ধরবে যাস না গোরস্থান, ভূত বলে কিছু ইসলামে নেই, দৈত্য বলে ইসলামে কিছু নেই, এবং পেটে পীড়াদায়ক সাপ বলে কিছু নেই। আরো একটা যেটা বড় কথা সেটা হচ্ছে নক্ষত্রের মাধ্যমে, ওই যে তারা রাতের বেলায় আমরা দেখতে পাই স্টার, তারা নক্ষত্রের মাধ্যমে যারা বৃষ্টি চায় তারা হলো মুনাফিক, তারা হলো মুশরিক। হাজারে এখন বর্তমান তেমন মানুষ নেই যেমন পূর্বে ছিল। শত শত মানুষ একথা বিশ্বাস করত। বাচ্চা যখন জন্মগ্রহণ হতো, বাচ্চাকে মায়ের কোল থেকে নিয়ে এসে নক্ষত্রের দিকে তাকে দেখাতো, নক্ষত্রের দিকে তারার দিকে তাকালে নাকি তার ভাগ্য ভালো হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। বলেন তো ভাগ্য কত বছর আগে লেখা হয়েছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। এবার আপনি বলেন ভাগ্য লিখার মালিক ওই নক্ষত্র না আল্লাহ? তো আপনি নক্ষত্রের উপর বিশ্বাস করলেন কেন? কথা আপনারা বুঝতে পারছেন? এটাই হলো শিরক, এটাই জাহেলিয়াত, এটাই কুসংস্কার। যে কোনো মূলে এই সমস্ত কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। আমি প্রথম বাক্যে আয়াত পেশ করে বলেছিলাম ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না যে আল্লাহর কাছেই অমঙ্গলের চাবিকাঠি রয়েছে। এই কথা অধিকাংশ মানুষ জানে না। যদি মানুষ জানতো তাহলে মানুষ বলতো না যে মঙ্গলবার বা শনিবার নখ কাটতে হয় না। আপনারা বিশ্বাস করেন? মঙ্গলবার বা শনিবার নখ কাটতে হয় না, আপনারা বিশ্বাস করেন কি করেন না? আলহামদুলিল্লাহ। এ কথা কিয়ামত পর্যন্ত মানবেন না যে মঙ্গলবার বা শনিবার নখ কাটা যায় না। রাত্রেই নখ কাটলে কি, আর দিনেই নখ কাটলে কি, আর সকালবেলা নখ কাটলে কি, যখন খুশি নখ কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যখন কুরবানির চন্দ্র উঠে যাবে, আপনার নামে যদি কুরবানি থাকে তখন আপনি নখ চুল কাটবেন না। মনে থাকবেন ইনশাল্লাহ। ইহা ব্যতীত এমন আর কোনো সময় আছে এটা আমাদের জানা নেই। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি পরিবর্তন হন। এরপরে হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তায়রাতুন শিরকুন। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, অশুভ ফলই হচ্ছে শিরক। আত-তায়রাতু শিরকুন, অশুভ ফল, কুলক্ষণ ফল, কুসংস্কারই হচ্ছে শিরক। আবু দাউদ মিসকাতের হাদিস। কারেন্ট চলে যাচ্ছে বারবার, আবার ঠিক হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, আল্লাহ নবী বললেন অশুভ ফল, কুসংস্কার, এটাই হচ্ছে শিরক। কলাহু সালাসা, এই বাক্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন। আল্লাহ নবী কথাটা কয়বার বললেন বলেন তো দেখি? 3 বার বললেন যে আত-তায়রাতু শিরকুন, আত-তায়রাতু শিরকুন, আত-তায়রাতু শিরকুন। অশুভ ফলই হচ্ছে শিরক, অশুভ ফলই হচ্ছে শিরক, অশুভ ফলই হচ্ছে শিরক। কেউ যদি মনে করে এই কাজটা করলে ওই দুর্ঘটনা ঘটবে, এই কাজটা করলে ওই দুর্ঘটনা ঘটবে, তাহলে সে মূলত শিরক করলো। আর একটা হাদিস বলে, আমি 2টা হাদিসের ব্যাখ্যা একসাথে করতে যাচ্ছি, একটু আপনারা আমার দিকে দেখেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ অশুভ ফল বা কুলক্ষণের কারণে কোনো কাজ কর্ম বন্ধ করে, একটু যুবক ভাইরা একটু আপনি আমার দিকে তাকান, আমাকেও গরম লাগছে, আপনাকে শুধু লাগে না।
আমাকেও গরম লাগছে, এক খেলা আমার দিকে চেয়ে থাকেন। আপনাকে দেখাচ্ছে আল্লাহ নবী বলছেন, কোনো মানুষ যদি অশুভ ফল বা কুলক্ষণের কারণে যদি কোনো কাজকর্ম বন্ধ রাখে, নিজের দায়িত্ব থেকে সরে থাকে, নিজের কর্ম থেকে বিরত থাকে, তাহলে সে মূলত শিরক করলো। এই কথা যখন আমার নবী সাহাবা ইকরামদেরকে বললেন, তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আস্তাগফিরুল্লাহ, ভুল হলো। আল্লাহ নবী যখন এই কথা বললেন, তখন সাহাবা ইকরামগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, তাহলে এর কাফারা কি? আল্লাহ নবী, আমরা তো মানুষের মুখ দিয়ে অশ্লীল কথা বেরিয়ে যায়, কুসংস্কার কথাবার্তা যদি বেরিয়ে যায়, শিরকি কথাবার্তা যদি বেরিয়ে যায় আল্লাহ নবী, তো কি করব? তখন আল্লাহ নবী বললেন, এর কাফারা হলো আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। এটা হলো কাফারা। যদি কোনো আদমের ছেলে মেয়ে এই দোয়াটি পাঠ করে আর ভুল ভবিষ্যৎ মুখ দিয়ে যদি কথা বেরিয়ে যায়, নোংরা অশ্লীল কথাবার্তা বা এই কুসংস্কার কথাবার্তা, শিরকি কথাবার্তা বেরিয়ে যায়, তাহলে এই কুসংস্কারের পাপটা আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। দোয়াটা মনে থাকবেন ইনশাল্লাহ। আবার বলেন দেখি, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। যদি মুখস্থ না থাকে, আপনাদের এই মাদ্রাসাতে অভিজ্ঞ শিক্ষক মহাশয়গণ আছেন, তাদের কাছ থেকে দোয়া শিখে নেবেন ইনশাল্লাহ। আপনাকে বলতে চাচ্ছিলাম, ইসলামে অশুভ ফল বলে কোনো কিছু নেই। এ কথা মনে থাকবে তো? এবার আপনাকে দেখাচ্ছি আল্লাহ তাআলার বাণীর ওই শেষ অংশে আবার ফিরে গিয়ে বলতে চাচ্ছি। আল্লাহ বলছেন, অধিকাংশ মানুষই জানে না, আসলেই জানে না গো। এ কথাই ঠিক। এই ছাত্র ভাইদেরকে বলে যাচ্ছি, শোনো যুবক ভাই, এই যুবক ভাইরা, এই ছাত্র ভাইরা জাগির খায় না বোর্ডিং সিস্টেম? বোর্ডিং, আলহামদুলিল্লাহ। তবে ছাত্র ভাইয়ের উদ্দেশ্যে একটি কথা, রাস্তাতে যাতায়াত করতে করতে যদি কোনো মানুষ কুসংস্কার কথাবার্তা বা অন্য কাজকর্ম কথাবার্তা বা অলিবা কাজকর্ম করে, আপনি যে কোনো মূল্যে বাধা দেবেন ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? শুধু ছাত্র ভাইদেরকে নয়, এখানে যত মুরব্বী সাহেব এবং দর্শক আছেন এবং আমাদের আলোচনা যে ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মাধ্যমে যারা শুনছেন বা শুনবেন, তাদের প্রত্যেককেই বলছি, আপনার চোখের সামনে যদি অশ্লীল নোংরা কথাবার্তা হয়, তাহলে আপনি যে কোনো মূল্যে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটু মুরব্বী সাহেব, একটু আপনি আমার দিকে দেখেন তো, আপনাকে দেখাচ্ছি। আমাদের নবী বললেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো এবং আখিরাতকে যারা বিশ্বাস করো, ফালিয়াকুল খৈরান, তোমরা সত্য কথা বলো, ভালো কথা বলো, আউলিয়াসমুত, ভালো কথা যদি বলতে না পারো তাহলে চুপ থাকো। ভালো কথা যদি মুখ দিয়ে না বের হয় তো মুখ বন্ধ রাখেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাল্লাহ। একটা হাদিস বুখারী মুসলিম আর একটা হাদিস পেশ করে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে করতে চাচ্ছি। উকবা ইবনে আমির জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, আমি কিয়ামতের মাঠে বাঁচবো কিভাবে, একটু আপনি আমাকে বলেন। আল্লাহ নবী, কিয়ামতের মাঠে আমি কিভাবে বাঁচবো একটু আমাকে বলেন। তখন আমাদের নবী উকবাকে বললেন, উকবা, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো উকবা, তাহলে কিয়ামতের মাঠে বেঁচে যাবে। প্রথম উপদেশ কি বলেন তো দেখি? জিহ্বা। এই জিহ্বাকে কেউ যদি নিয়ন্ত্রণ রাখতে পারে তাহলে সে কিয়ামতের মাঠে বেঁচে যাবে। অবকে আলা খতিয়াতিক, পাপের জন্য কেউ যদি বেশি বেশি কান্নাকাটি করে তাহলে কিয়ামতের মাঠে বেঁচে যাবে। ওয়ালিয়াসাক বাইতুক, বাড়িতেই যদি বসে থাকে তাহলে কিয়ামতের মাঠ থেকে বেঁচে যাবে। বাড়িতে বাইরে কোনো কাজই নেই, তারপরে চায়ের দোকানে আড্ডা মারছেন আর শিক্ষকদের নামে আর মসজিদের ইমাম সাহেবের নামে দুর্নাম করছেন। কি কাজ আছে চায়ের দোকানে বলেন? আপনার লজ্জা লাগে না একটু গো? আপনার হায়া হয় না? আপনাকে তো আমি শতদিন বলেছি চায়ের দোকান হচ্ছে গিবদের আড্ডাখানা, কথা মনে নেই? আপনাদেরকে বলেছি চায়ের দোকান জেনার আড্ডাখানা, গিবদের আড্ডাখানা। ওখানে আপনি গেলেন কেন আব্দুল করিম ভাই? চা কি খাবো না? হ্যাঁ, খেতে হবে। যদি চা খাওয়া এতটাই প্রয়োজন হয়, বাম হাতে চায়ের টাকা থাকবে আর ডান হাতে গ্লাস থাকবে। যেমনই চা খাওয়া শেষ, বাম হাতে টাকাটা ডান হাতে নিয়ে দোকানওয়ালাকে দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে চলে আসতে হবে। ওখানে 1 সেকেন্ড থাকা যাবে না, ওখানে থাকলেই পাপ হবে, ওখানে থাকলেই গীবত হবে। একজন বলবে, হ্যাঁ রে আব্দুল করিম কি যে বলে গেল কালকে, কিছুই বুঝতে পারলাম না। তখন আপনি বলবেন, হ্যাঁ রে ঠিকই বলেছিস। এই লোকটা কথাটা বলে যত পাপ করলো, আপনি শুধু বললেন, হ্যাঁ তুই কথাটা ঠিকই বলেছিস, এই কথাটা বলে আপনি তত পাপ করলেন। কথা বোঝাতে পারলাম না মনে হয়? কথা বুঝতে পেরেছেন আপনারা? করেন না ইমামের নামে দুর্নাম, করেন না চাচাতো ভাইয়ের নামে দুর্নাম, করেন না শিক্ষকদের নামে দুর্নাম, করেন না ক্যাশিয়ারের নামে দুর্নাম, করেন না সভাপতি নামে দুর্নাম, করেন সর্দারের নামে দুর্নাম। বুঝতে পারেননি? কিয়ামতের মাঠ যে কত করেন আপনাকে আমি কি দিয়ে বোঝাই? অক্ষরে অক্ষরে সেদিন আব্দুল করিম, আমিনুল ইসলাম, আব্দুল জাব্বার, আব্দুল খালেক, আব্দুল সাত্তার, প্রত্যেকটা মুসলিম নরনারীকে অক্ষরে অক্ষরে সেদিন বুঝিয়ে দিতে হবে।
আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি দুর্নাম করা বন্ধ করেন, সময় অতীব কম। আমি এদিকে যেতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ নবী বললেন ভালো কথা না বলতে পারলে চুপ থাকতে হবে, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। আপনি ভালো কথা মুখ দিয়ে বের করতে পারলেন না, তো আপনি সেখানে মুখ খুললেন কেন? মুখ খুললেন কেন? আপনি বললেন কেন যে গাভীকে লাথি মারতে হয় না? গাভীকে লাথি মারলে নাকি দুধ কম হবে। কথা বুঝতে পারেনি? বলেন না আপনারা, বলেন না? আপনি বললেন কেন? এটাই কুসংস্কার, এটাই জাহেলিয়াত, সামাজিক জাহেলিয়াত, ধর্মীয় জাহেলিয়াত। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এটা হলো কুসংস্কার। আপনি ভালো কথা যদি মুখ দিয়ে না বের করতে পারেন, তো আপনি মুখ খুললেন কেন? আপনি বললেন কেন যে মায়েরা যখন কুলাতে ধান বা চাল ঝাড়বে? কুলা বুঝতে পারলেন? কুলা বুঝতে পারলেন না? কুলা বা কুলাতে ধান বা যখন চাল ঝাড়বে, তখন ওই কুলার সামনে বসা যাবে না। যদি কুলার সামনে ছেলে মেয়ে বসে, তাহলে তাদের বিবাহের দান কম করবে। শুনেননি? কথা বলে আমার ভুল হচ্ছে নাকি গো? কথা ভুল হচ্ছে? কথা ভুল হয় না? না, তার মানে আমি কেন বলতে পারছি বলেন তো? আমিও গ্রামের ছেলে, আমিও জানি। আপনি ভালো কথা যদি নাই বলতে পারেন, তো মুখ খুললেন কেন? আপনি বললেন কেন ধানের ওপর দিয়ে জুতা পানিতে চলতে হয় না? কেন বললেন ধানের উপর দিয়ে জুতা পানিতে চলতে হয় না? কোন মায়ের বেটা বলেছে? কে বলেছে? কে বললো? আপনি মুখ খুললেন কেন? আপনি বললেন কেন চালের উপর হাঁটু পাড়া দেবস্থ হয়? কথা আপনি বললেন কেন? চালের উপর হাঁটু পাড়া দেবস্থ নাকি বরকত কমে যায়? নাউজুবিল্লাহি মিন যালিক। বরকতের মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আপনি এই অশ্লীল কথাবার্তা, নোংরা কথাবার্তা বের করলেন কেন? আপনাকে এই জন্য বলেছে আবার মাদ্রাসাতে ভর্তি হয়েন, মাদ্রাসাতে পড়াশোনা করতে হবে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আব্দুল করিম ভাই বয়স অনেক হয়ে গেছে, আর পড়তে পারি না। হ্যাঁ, লজ্জা লাগবে, কথা ঠিক। ইমাম সাহেবের কাছে চলে যান, তার কাছে ঘরে শিক্ষা অর্জন করেন। আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই দেখেন, এটা আমার একটা লিস্ট। সমাজে প্রচলিত কুসংস্কার অনেক, এখানে কুসংস্কার আছে। সব যদি একের পর এক বলতে শুরু করে দিই, অনেক সময় পার হয়ে যাবে। যদি প্রয়োজন হয় এখান থেকে ফটো মেনে চলে যাবেন, পর কোনো এক সময় কাজে লাগবে ইনশাল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম, সামাজিক কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার, এই জাহেলিয়াত থেকে যে কোনো মূল্যে গড়াইপুরের মানুষকে বিরত থাকতে হবে। শুধু গড়াইপুরের মানুষ কেন, সারা পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে, তাদের প্রত্যেককেই এই অশ্লীল, নোংরা, কুসংস্কার, শিরকি কথাবার্তা থেকে বিরত থাকতে হবে ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি যদি সময় থাকে শেষে একের পর থেকে এক থেকে শেষ পর্যন্ত একের পর এক লিস্ট বলে যাবো ইনশাল্লাহ। আপনি ধৈর্য ধারণ করেন। আর একটা হাদিস, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোকের হাতে বালা দেখলেন। একটু তাকান, একটা লোকের হাতে বালা দেখলেন, লোহার বালা বা তামার বালা, যাই হোক না কেন, লোহার বালাই মনে করেন। আল্লাহ নবী বললেন, এই তোমার হাতে বালা কেন গো? তখন তিনি বললেন, আল্লাহ নবী, আমি অসুখে লিপ্ত আছি, আমার অসুখ হয়েছে, এই বালা আমাকে অসুখ মুক্ত করতে সাহায্য করে। তখন আল্লাহ নবী বললেন, শোনো, এই বালা খুলে ফেলো। এই বালা তোমার হাতে যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত অসুখ কোনোদিন কমতে পারে না। এই বালা পরিহিত অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে তুমি কোশ্চিন কালেও কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। এখন বলেন তো দেখি, সফলতা মানে কি? সফল মানে টাকা উপার্জন করা নাকি? সফলতা মানে মাদ্রাসার কোনো শিক্ষকতা করা? সফলতা মানে ইঞ্জিনিয়ার হওয়া? সফলতা মানে মাস্টার প্রেসিডেন্ট হওয়া? জি না। সফল ব্যক্তি তো সেই যে জান্নাত লাভ করতে পারল। কথা বুঝতে পারেননি মনে হয়। আল্লাহ নবী বলছেন, শোনো, এই বালাটা যদি তোমার হাতে থাকে আর তুমি যদি মৃত্যুবরণ করো বিনা তওবাতে, তাহলে তুমি কোশ্চিন কালেও কখনো সফলতা অর্জন করতে পারবে না। আজকের পর থেকে হাতে বালা থাকবে ইনশাল্লাহ? থাকবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যে কোনো মূল্যে বালাকে খুলে ফেলে দিতে হবে। মুরব্বী সাহেব, আপনার হাতে বালা নেই, আমি ভালোভাবেই জানি। আপনার হাতে বালা নেই, কথা আমি ভালোভাবেই জানি, কিন্তু আপনার ছেলের হাতে বালা আছে। বালা নেই? আপনার ছেলের হাতে কালো ধাগা নেই? আপনার ছেলের হাতে লাল ধাগা নেই? আপনার ছেলের হাতে মাদুরের আংটি নেই? আপনার ছেলের হাতে বালা নেই? আপনি চোখের সামনে আপনার ছেলেকে লাল ধাগা, কালো ধাগা পড়তে দেখছেন, একবার নিষেধ করলেন না কেন? একটা লোকের কথা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে তুলেছেন, যার নাম লোকমান। মনে নেই কথা? লোকমান একটা সূরা নেই কোরআনে? এই কোরআন মাজিদ একটা সূরা আছে যার নাম লোকমান। আল্লাহ তার কথাকে যে কত ভালোবাসলেন, কত পছন্দ করলেন, তার কথা কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে সারা
পৃথিবীর আদমের ছেলে মেয়েকে বলুন, আদমের ছেলে মেয়েরা, লোকমান তার ছেলেকে যা বলেছে তোমরাও বলো। আব্দুল করিম ভাই কি বলেছে লোকমান তার ছেলেকে? লোকমান তার ছেলেকে বললেন এক পর্যায়ে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর সবথেকে বড় অপরাধ। এ কথা কে কাকে বলছে বলেন তো দেখি? লোকমান তার ছেলেকে বলছে। তিনি বলছেন, আব্বু হাতে বালা দিও না বেটা, আব্বু মাজারে চাদর চড়াইও না, আব্বু বহরমপুর যেতে যেতে অনেক মাজার পাবে, ওই মাজারে 1 টাকা 2 টাকা 10 টাকা লাল চাদর ব্লু চাদর দিও না। লাল চাদর দেখেননি মাজারে টাঙা থাকে, চতুর্দিকে 4টা বাঁশ পুঁতে দিয়ে লাল চাদরটা ঝোলা থাকে না? তাই তার ছেলেকে উপদেশ দিয়ে বলছে, আব্বু কখনো আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত করিও না, আব্বু হাতে কখনো তাবিজ দিও না, আব্বু শোনো শোনো শোনো, তুমি আল্লাহ ব্যতীত কাউকে কখনো ডেকো না। এ কথা লোকমান তার ছেলেকে বলছে। ও মুরব্বী সাহেব, আপনাকে বলি, তিনি একজন মানুষ, লোকমান কোনো নবী নয়। লোকমান নবী ছিলেন? লোকমান কোন নবী নন, একজন সাধারণ সিম্পল মানুষ, তবে তিনি খুব জ্ঞানী মানুষ, তিনি খুব সম্মানিত মানুষ। তিনি তার ছেলেকে বলছেন, আব্বু তুমি শিরক করিও না, তিনিও মানুষ আপনিও মানুষ। আপনি বলতে পারেন না? আপনি কি কাপুরুষ বাপ? আপনি কি অযোগ্য পিতা? আপনি কি শরীরে রক্ত নেই? আপনার কি মাথাতে মগজ নেই? আপনার কি শরীরে পুজ ভরা আছে? আপনি বললেন না কেন বেটাকে, বেটা হাতে যদি বালা থেকে দাঁত ভেঙে দেবো একেবারে, এ কথা বললেন না কেন? আপনার ছেলের হাতে বালা আছে, আপনার ছেলের হাতে তাবিজ আছে, আপনার স্ত্রীর মাথাতে এখন পর্যন্ত ডোরা ঝুলা আছে। ডোরা বুঝলেন কি? বুঝতে পারেনি মনে হয়। আপনার ছেলের হাতে এখন পর্যন্ত এই বাহুতে তাবিজ আছে, আপনার ছেলের হাতে আছে। আব্দুল করিম সাহেব, এটা আহলে হাদিস এলাকায়, এই এলাকাতে শিরক চলে না। কে বলল আহলে হাদিস এলাকাতে শিরক চলে না? কে বলেছে আহলে হাদিস এলাকাতে শিরক চলে না? দেখেন আপনার পরিবারে গিয়ে দেখেন, আপনার বাচ্চা ছেলের হাতে এখন পর্যন্ত লাল ধাগা বাঁধা আছে, কালো ধাগা বাঁধা আছে, বাধা নেই? এখন পর্যন্ত বাধা নেই? কে খুলবে এগুলো? এটাই শিরক, এটাই জাহেলিয়াত, এটাই কুসংস্কার। যে কোনো মূল্যে এগুলোর মুখে লাথি মেরে দিয়ে ছিঁড়ে ফেলে দিতে হবে। এর ইসলামে 1 পয়সার কোনো স্থান নেই, এগুলো ইসলামে 1 সেকেন্ড থাকতে পারে না। মুরব্বী সাহেব, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি পোতার মতো, আমার বয়স খুব একটা বেশি নয়, আমার বয়স হয়তো আপনার হাঁটুর বয়সের। আমি আপনাকে শিক্ষণীয় কথা বলতেছি এই কারণে যে আমি আপনার জান্নাত কামনা করি। আমি যেমন নিজে জান্নাত যেতে চাই, তেমন আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত কঠোরভাবে বলা। যে কোনো মূল্যে সামাজিক জাহেলিয়াতকে ছিঁড়ে ফেলে দিতে হবে, যে কোনো মূল্যে সামাজিক কুসংস্কারকে এই গড়াইপুর থেকে লাথি মেরে ফেলে দিতে হবে ইনশাল্লাহ। পারবো আজকে থেকে ইনশাল্লাহ। আরো কথা, এই সামাজিক জাহেলিয়াত, তার আরো একটি বড় জাহেলিয়াত হচ্ছে বিবাহের সময় থুবরা করা। বিবাহের সময় থুবরা হয় না? হয়। বিবাহের সময় থুবরা করা, এটাও একটা জাহেলিয়াত, এটাও একটা কুসংস্কার। শুধু তাই নয়, মহিলাদের যখন পেটে বাচ্চা আসে, যখন 7 মাস কিংবা 8 মাসের হয়, তখন বাপের পক্ষ থেকে 8 কেজি 10 কেজি 30 কেজি মাছ আসে, যাকে বিদায় বলে না? কি বলে গো? কথা বলে না। কি বলে আপনাদের ভাষাতে? কি বলে গো? বিদায় বলে। তো এই যে বিদায়ে 10 কিলো 30 কিলো 50 কিলো মাছ আসলো, আপনি কি করছিলেন? আপনি কি করছিলেন? আপনি কি হিন্দু ধর্মে বিশ্বাসী? আপনি কি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী? আপনি কি নাসারা ধর্মে বিশ্বাসী? আপনি কি ইহুদি ধর্মে বিশ্বাসী? আমরা দেখেছি সাওনা, বুঝেন কি সাওনা? সাওনা বুঝেন না? জ্যৈষ্ঠ মাস যখন আসে তখন হিন্দুরা তাদের জামাইকে ছাতা দেয়, জামা দেয়, কাপড় দেয়, মাছ দেয়, আরো কত কি দেয়, দেখেননি মনে হয়? এই রীতিনীতি মুসলমানের মাঝেও আছে। আচ্ছা, ছেলেগুলো তো চেঁচাচ্ছে কেন বাইরে? একটু আপনাকে দেখাচ্ছি। আপনি কি হিন্দু ধর্মে বিশ্বাসী হলেন নাকি? আপনি জানেন না যে এই মাছ, মাংস, ছাগলের মাংস আর আরো ইত্যাদি ইত্যাদি যাবতীয় মাংস তারা তাদের বউকে, অর্থাৎ পুত্রবধূকে যখন বাড়ি থেকে বিদায় পাঠায় তখন তারা দেয়। আপনি কেন দিলেন? আপনি কেন নিলেন? আপনি কি কাপুরুষ মনে করেছেন নাকি নিজেকে? কেন রাখলেন? ওই মেয়ের বাপের পক্ষ থেকে 10টা লোক আসবে, আপনার পক্ষ থেকে 20টা লোক যাবে, এই রীতিনীতি কোথায় শিখলেন? এটা গেল একটা কথা। আরো যেটা বড় জাহেলিয়াত, সামাজিক কুসংস্কার, সেটা হচ্ছে এই ওই ক্ষীরকাচি করা। ক্ষীরকাচি হয় না এই গ্রামে মনে হয়? হ্যাঁ, আনালাওয়া না, আসা যাওয়া। আমাদের এলাকায়, জঙ্গিপুর এলাকায় ক্ষীরকাচি বলে। মানে ওই বিবাহ করে নিয়ে আসবেন আজকে, কালকে ওর বাপের পক্ষ থেকে 10টা লোক আসবে, তারপরের দিন এখান থেকে 100টা যাবে। যে যত বড় মিষ্টি খাবে, পায়েস খাবে, যে যা পারে।
এটাই হলো জাহেলিয়াত, এটা হলো কুসংস্কার। থুবরা করতে হবে কেন? থুবরা কেন করতে হবে? ওই থুবরাতে হলুদ মাখতে হবে কেন? কে বললো হলুদ মাখতে? আপনাকে কে বলো ভাবির কাছে হলুদ মাখতে হবে? কে বলো চাচাতো বোনের কাছে হলুদ মাখতে হবে? কে বলো খালাতো বোনের কাছে হলুদ মাখতে হবে? আব্দুল করিম ভাই, তাহলে কি বিবাহে হলুদ মাখা যায় না? আপনি যদি মনে করেন বিবাহে হলুদ না মাখলে বিবাহ হবে না, সময় শেষ নাকি? আপনি যদি মনে করেন বিবাহে হলুদ না মাখলে বিবাহ হবে না, তাহলে আপনার মা হলুদ মাখাবে গো, আপনার বোন মাখাবে, আপনার চাচাতো বোন মাখাবে না, আপনার খালাতো বোন মাখাবে না, আপনার চাচতো বোন মাখাবে না। হলুদ যদি মাখতে হয় তো তোমার মা মাখাবে, যুবক মনে থাকবে না? এই যুবক, তোমাকে বলছি, এই সামাজিক কুসংস্কারের মুখে তুমি লাথি মারতে পারো, এই মুরব্বী সাহেবেরা পারবে না, কেন তাদের বয়স অনেক হয়ে গেছে, এরা পারবে না। কাজেই সম্মানিত উপস্থিতি, আজান হয়ে গেল। আমি শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি, আল্লাহ আর অনেক কথা বলার ছিল, যদিও সময় আমরা পেলাম না। শেষ পর্যায়ে এসে বলি, মাহবুব, আমরা যেই সময়টুকুর মধ্যে সামাজিক কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় জাহেলিয়াত সম্পর্কে বক্তব্য রাখলাম, আল্লাহ তুমি আমাদের সকলকে সে মোতাবেক আমল করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। শেষ পর্যায়ে এসে বলি, মাহবুব, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ, তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি, মাহবুব, তুমি আমাদের সমস্ত দিনী ভাই বোনদেরকে কুসংস্কারের মুখে লাথি মেরে দিয়ে যেন তোমার রাসূলের পদ্ধতিতে চলাচল করতে পারে, সে তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখানে দেখো আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।